وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. बुजुर्गान मुहतरम, गत जुमाय যে আলোচনা শুরু হয়েছিল যে হাজী সাহেবানরা হজের মধ্যে একটা দোয়া খুব বেশি বেশি পড়ে থাকেন, যেটাকে তালবিয়া বলা হয়। নর্মাল ভাবে জিকির হিসেবে ওইটা পড়া জায়েজ নেই। জিকির হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো তো জিকির হিসেবে ঠিক আছে। তালবিয়া জিকির হিসেবে পড়া যায় না। একমাত্র যখন কোন মানুষ এহরাম বেঁধে বাইতুল্লাহ হাজির হওয়ার জন্য রওনা হয়, ওই ব্যক্তির জন্য যায়। এহরাম ছাড়া পড়া যাবে, পড়া যাবে না। এই অর্থ না উচ্চারণই করা যাবে না। লোকদেরকে শিখাইতে হয়, লোকদেরকে তালবিয়ার মাসআলা বলতে হয়, তখন উচ্চারণ করতে হয়। সেটা নিষেধ না। যেমন স্ত্রীকে তালাক বলা নিষেধ, শরীয়তের কোন জরুরত ছাড়া, কিন্তু তালাকের মশলা বলা কি নিষেধ? তালাকের মশলা বলতে যদি কেউ বিবেকে 3 তালাক দেয়, তার বলতে 3 তালাক হয়ে যাবে। পার্থক্য বুঝতে হবে। চলো বিবির সাথে বলা, তাকে লক্ষ্য করে, আর একটা হলো ওই সংক্রান্ত কথা মাসআলা লোকদেরকে বুঝানো। বুঝাইতে গেলে তালাক পড়বে, কিন্তু স্ত্রীকে লক্ষ্য করে বললে পড়ে যাবে। তালবিয়া বুঝাইতে অসুবিধা নেই, বুঝাইতে দেয় পড়তেও অসুবিধা নেই, কিন্তু বোঝানোর কোন প্রয়োজন নেই। আপনি অন্য জিকির বাদ দিয়ে এটাকে জিকির বানাইলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এটাই আপনার জিকির, তাহলে যায় না। জিকির হিসেবে তখন যায় যখন আপনি এহরাম বাঁধবেন, দুটো চাদর পরে হজ উমরার নিয়ত করে একবার তালবিয়া পড়বেন, এহরাম বাঁধা হয়ে গেল, বাইতুল্লাহ যাচ্ছে, তখন এটা পড়া যাবে।
নির্দিষ্ট সময় পর্যন্ত। পুরা উমরাতেও পড়া যায় না, পুরা হজও পড়া যায় না। উমরাতে তো বাইতুল্লাহর কাছে গেল তওয়াফ করার জন্য, সেই বন্ধ হয়ে গেল। আর হজের এহরাম তো বাঁধে 7 তারিখ বা 8 তারিখ, 8 তারিখ বাঁধে। 10 তারিখ যে বড় শয়তানের কাছে যায়, তালবিয়া বন্ধ হয়ে যায়, আর যায় না। এত প্রিয় বাক্য এটা। আল্লাহকে বলতেছিল, আল্লাহ আমি তোমার দরবারে হাজির। বাকিটুকু আর বলার দরকার নেই, বাকিটুকু আল্লাহ বুঝে নেবে। মারগুলো মা খুবই ক্ষুধা লাগে, বলার দরকার নেই, কিন্তু খানা দেন। ক্ষুধা লাগতে যে কইছেন আপনি, ওদের খানা পানি সব এসেছে। আল্লাহ দরবারে হাজির হয়েছে কি জন্য, আল্লাহ জানা। আমি কত সময় বলতেছিলাম, এই তালবিয়ার আসল শিক্ষা শুধু তালবিয়া মুখস্থ পড়ে আসলো, এটা প্রত্যেকে আলাদা পড়তে হয়। পুরুষরা আওয়াজ করে, মেয়েরা লোকেরা মানে না। একজনকে লিডার বানায়, লিডার বানায় পড়ে। সব জায়গায় গণতন্ত্র কায়েম করে, মিছিল করে, একজনে পড়ে, ওই সাথে মিলে বাকিটা বলে। ওইটা এখন সাপ্তাহিক ডিগ্রির মধ্যে চলে গেছে, লিডারশিপ তালবিয়ার মধ্যে চলে গেছে। গলত করে রাস্তা সে বলতে, এটা শিক্ষা। এইটা কোনো হাদিস যদি না বুঝে, তাহলে তালবিয়ার 16 ফায়দা তার হাসিল হবে না। করে আসছে, হজ করে এর দ্বারা যে ফায়দা হওয়ার কথা ছিল, আল্লাহর নৈকট্য লাভ করার কথা ছিল, সেটা হবে। তালবিয়ার দাবি বুঝতে হবে। সঠিক ঈমান, শিরিক মুক্ত ঈমান। গত জুমা তো আমি এই ব্যাপারে কিছু আলোচনা করেছিলাম, সহি ঈমান কি জিনিস, শিরিক মুক্ত ঈমান কি জিনিস। আমরা ছেলেবেলা আশা করে সবাই পড়ছি ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি من الله تعالى والبعث بعد الموت। এটা সমস্ত মুসলমানের মুখস্থ থাকা, এর অর্থ মর্ম উপলব্ধি করা, এটা হল 1 নম্বর ফরজ। এর উপরে এর চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ শরিয়াতে আর কিছুই নেই। এটা হল ঈমান। মানে 7টা বিষয় আছে, এই 7টাকে আরকানুল ঈমান বলা হয়, ঈমানের খাম্বা। ঈমানের খাম্বা
আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি আল্লাহর ফেরেশতার উপর ঈমান আনলাম। আল্লাহ যে আসমান থেকে কিতাব নাযিল করতেন, যার সর্বশেষ কিতাব কুরআন, এই কিতাব সমূহের উপর ঈমান আল্লাহ। আল্লাহ যে নবী রাসূল পাঠাইছেন, ওদের সকলের নাম আমাদের জানা নেই, কারণ যত লোকে পাঠাইছেন আমি তত লোকের উপর ঈমান আনলাম। কিয়ামত দিবসের উপর ঈমান আনলাম। তকদীর উপর ঈমান আনলাম। আমরা বিল্ডিং তৈরি করার আগে নকশা বানাই না, ওই নকশা অনুযায়ী সব কিছু হয়। আল্লাহ এই পৃথিবী বানানোর আগে একটা নকশা বানাইলেন, কত মানুষ তৈরি করবেন, তারা কি করবে, সব ওখানে ছিল ওই প্ল্যানিং এর মধ্যে। ওটা তাকদীর, আল্লাহর কুদরতি ডায়েরি। এটাকে বিশ্বাস করে তারা এখানে দেখে না, সব আল্লাহর পক্ষ থেকে। কি নিয়ে পরেশান হবে, সব আল্লাহর পক্ষ থেকে। আর 7 নম্বর হল মারা যাওয়ার পরে আবার জিন্দা করা হবে, জীবনের হিসাব চাওয়া হবে। তোমাকে আশরাফুল মাখলুকাত বানানো হয়েছিল, তোমার জন্য পুরো সৌর জগৎকে খিদমতে লাগানো হয়েছিল, সবকিছু তোমার কাজে ছিল। তোমাকে জ্ঞান গরিমা, ধন দৌলত, ইজ্জত আবরু, বাপ মা, বিবি বাচ্চা, আল আওলাদ, ঘর বাড়ি, এগুলো দেওয়া হয়েছিল। তুমি আল্লাহর জন্য কি করে আসো, এটা এখন পেশ করো, দেখাও। এই মৃত্যুর পরে যে চিন্তা করা হবে, জীবনের হিসাব চাওয়া হবে, এটা হল 7ম বিষয়। এই 7টা বিষয়ের কিছু কিছু ব্যাখ্যা, যার জন্য আমি বারবার আপনাদেরকে বলি যে আমার লেখা কিতাবুল ঈমান, এই কিতাবের 5টা অধ্যায়। প্রথম অধ্যায় হল এই 7টা জিনিসের ব্যাখ্যা। আমি তো শিরোনাম বললাম, প্রত্যেকটার কিছু কিছু ব্যাখ্যা আছে এই জিনিসগুলো বোঝানোর জন্য। তা না হলে ঈমান হবে না। ওই ব্যাখ্যা ছাড়া ঈমান হবে না। প্রত্যেকটা ওয়াল আখির, এটা একটা শব্দ, কিয়ামত দিবস, অথচ এর মধ্যে কত কিয়ামতের আগে যত কিছু ঘটবে সব এই শব্দটার মধ্যে আছে। কিয়ামত মানলেন, তা আল্লাহ রাসূল কিয়ামতের আগে কি কি ঘটবে এই সম্পর্কে বলে দিয়ে গেছেন, এগুলো আপনাকে মানতে হবে। কিয়ামতের দিন কি কি ঘটবে, কিয়ামত তো 2 বার, একবার সব লন্ডভন্ড হয়ে যাবে, মাঝখানে লম্বা একটা গ্যাপ থাকবে, এবার দ্বিতীয়বার সিঙ্গা ফু দেওয়া হবে, সব জমিন থেকে ফুড়ে ফুড়ে বের হবে। এখন তো বিভিন্ন গাছ বের হয়,
দ্বিতীয়বার ফু দেওয়ার পরে গাছ বেরোবে না, সব মানুষ বেরোবে। সূর্য মাথার মধ্যে আমলনামা আসবে, হাউজে কাউসার আসবে, মিজান নামক গাড়িপাল্লা আসবে, ফুলসেরাত আসবে, জান্নাত জাহান্নাম আসবে। শব্দ তো একটা, তাহলে আমি লাগবে। অথচের মধ্যে কত কিছু ডাকে। এই সাতটার কিছু কিছু ব্যাখ্যা, ব্যাখ্যা সহকারে এগুলো অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে। 3 নম্বর কাজ, অন্য ইসলাম বাদে যত ধর্ম আছে সবগুলোকে বাতিল ঘোষণা করতে হবে। 4 নম্বর কাজ, ইমানের ব্যাপারে এমন কোন ব্যাখ্যা দেওয়া যাবে না যে ব্যাখ্যা আল্লাহ রসুল দেন নেই, তাহলে সে বেঈমান হয়ে যাবে। এবং সেই ইমানকে শিরক মুক্ত রাখতে হবে, মৃত্যু পর্যন্ত শিরক মেশানো যাবে না। ইমানের সাথে কোন শিরক, আল্লাহর জিনিস আর একজনকে দেওয়া, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর জিনিস আর একজনকে দেওয়া শিরক। এই 7টা বিষয়ের ব্যাখ্যা জানতে হবে, সেই ব্যাখ্যা সহ এই 4টে কাজ। আমি হালকা হালকা ব্যাখ্যা বলবো, আসলে আপনাদের দায়িত্ব কিতাবুল ঈমান সবসময় দেখতে থাকা, ঘরে আলোচনা করা। আমি ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। এই ব্যাখ্যা সহকারে এই 7টা পয়েন্ট অন্তরে বিশ্বাস করতে হবে। তার কি অর্থ? মুখে স্বীকার করতে হবে, অন্য সকল ধর্মকে বাতিল ঘোষণা করতে হবে। ইসলামও মানেন, আবার বলেন যে ওইগুলো ঠিক আছে, আপনার ইসলাম গ্রহণযোগ্য না, তাকে বেঈমান বলা। সব ধর্ম বাতিল, ইসলাম আসার পরে সমস্ত ধর্ম বাতিল। 3 নম্বর কাজে এ প্রত্যেকের সাথে ব্যাখ্যা আছে। ইমানের বিষয় এমন কোন ব্যাখ্যা দেওয়া যাবে না যে আল্লাহ রসুল থেকে নেই। 4 নম্বর কাজ। আর মৃত্যু পর্যন্ত ইমানকে রক্ষা করতে হবে, শিরক মুক্ত রাখতে হবে, সঠিক বিশ্বাসের উপরে কায়েম থাকতে হবে। এরকম না যে একবার ভালো করে ইমান আনলাম, এবারে যা ইচ্ছা তাই করলাম, মন্দিরে লিফটার দিলাম। হ্যাঁ, আমাদের দেশের সাবেক মন্ত্রীর মতো ভাষণ দিলাম, একবার ইমান আনার পরে এই মন্ত্রীর মতো ভাষণ দিল, থাকবে কিছু? সব শেষ। এই জন্য এই 7টা বিষয়ের ব্যাখ্যাও জানতে হবে, আবার 7টা বিষয়ে কয়েকটা করণীয় বললাম,
অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার, অন্য ধর্মকে বাতিল মনে করা, মন মতো ব্যাখ্যা না দেওয়া, ইমানের সাথে শিরক না মিশানো, এই কথাগুলোর ব্যাখ্যা বুঝতে হবে। ওখানে 7টা, আর 7টার ব্যাপারে করণীয় কাজ 5টা। তখন যে একটা লোকের সাহাবাওয়ালা ইমান হবে, আর সাহাবাওয়ালা ইমান যখন হবে, এই লোকটার আমল থাকুক বা না থাকুক, সে এক সময় জান্নাতে চলে যাবে। শুধু ইমানের এত বড় পাওয়ার, শুধু ইমান যেটা মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। হ্যাঁ, আমলের ত্রুটির কারণে অস্থায়ী দোজক হতে পারে, দোজকে যেতে পারে, সে স্থায়ী না। কোন ইমানদার স্থায়ী দোজকে যেতে পারে না, ইমানের সাথে স্থায়ী দোজক হবে না, অস্থায়ী যেতে পারে। কাফেররা যাবে শাস্তির জন্য, এ যাবে পবিত্রতা অর্জনের জন্য। কাফেররা দোজকে যাবে শাস্তির জন্য, আর এ যাবে পবিত্রতা অর্জনের জন্য। গোড়ার ময়লা রয়ে গেছে, ময়লা সাফ করতে হবে। স্বর্ণ আগুনে দেয় কেন? আযাব দেওয়ার জন্য না স্বর্ণকে পিওর করার জন্য? ওর মধ্যে যে বিভিন্ন ধাতব পদার্থ আছে, এগুলো আলাদা করার জন্য। মুমিন এই জন্য নয়। ঈমান এত বড় সম্পদ, শুধু এটা দিয়ে মানুষ জান্নাতে যাবে। আর আল্লাহ না করুক, এই 7 বিষয়ের উপরে 5 রকম মেহনত যদি না হয়ে থাকে, তো সহি শুদ্ধ ঈমান হয় নাই, শিরক মুক্ত হয় নাই, শিরক মুক্ত ঈমান হয় নাই। এই অবস্থায় সে যত নামাজ পড়ুক, যত তাহাজ্জুদ পড়ুক, যত কোরআন তেলাওয়াত করুক, যত হজ করুক, যত উমরা করুক, যত লক্ষ কোটি টাকা দান খয়রাত করুক, সব মাটি। ইমানে কোন ত্রুটি বের হলে সব মাটি। আপনার এই পয়লা কাতারের নামাজ কোনো দাম নেই, বাইতুল্লাহর হজ কোনো দাম নেই। ইমান না থাকায় সব অনর্থক, সব বেকার হয়ে গেছে। সব হাজারো মসজিদ বানাই দিচ্ছেন, মাদ্রাসা বানাই দিচ্ছেন, সব বেকার। কারণ নেক আমলের যে সংজ্ঞা বলা হয়েছে, নেক আমল কাকে বলা, আমি আগে একবার বলেছি, এটা হিসেবে কয়েকটা শর্ত বলেছিলাম। এই শর্ত পাওয়া গেলে ওটাকে নেক আমল বলা হবে। 1 নম্বর শর্ত, ওই লোকটার ভিতরে সহি ঈমান থাকতে হবে। কাফের যদি হাসপাতাল বানায় যায়, এটাকে নেক আমল বলা হবে। কাফের হাসপাতাল বানায় দিল, 1000 লাখ লোক সেখান থেকে উপকৃত হল, এটা কোন নেক আমল না। দুনিয়াতে ওই লোকটার নাম যশ হবে, ও কর্তৃত্ব পাবে, ওর মাল বাড়বে, ওর স্বাস্থ্য ভালো হবে, অনেক কিছু হবে দুনিয়াতে। আল্লাহ যা দেওয়ার ওকে দুনিয়াতে দিয়ে দিবে। কিন্তু এটা কোন নেক আমল না। মৃত্যুর পরে সেই হাসপাতালের কারণে 1 বালুকণা নেকিও সে পাবে না। নেকি হইতে গেলে প্রথম শর্ত হল
যে করছে তার ঈমান থাকতে হবে। আর ঈমান আল্লাহ সাহাবায়ে কেরামের সাথে মেলাবেন, কোরআনে বলে দিয়েছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ তাদাউ। এই আয়াতে আর অন্য আয়াত দুনিয়াবাসীর ঈমানকে আল্লাহ সাহাবায়ে কেরাম যারা রাসূলের নির্দেশ মতো ঈমান শিখছিল তাদের ঈমানের সাথে মিলাইবেন। মিলবে কামিয়াব, মিলবে না কামিয়াব না, ধ্বংস। তো আমাদের ঈমান যাতে সাহাবাদের ঈমানের সাথে মেলে এবং আমরা পরকালে জান্নাত পাইতে পারি, তার জন্য সহি ঈমান, শিরক মুক্ত ঈমান, যা আমি একটু আগে বললাম, যেখানে 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্টের উপরে আমাদের 5 কিসিমের কাজ করতে হবে। পয়েন্ট 7টা, কিন্তু তারপরে কাজ আছে। দিলে বিশ্বাস কর, মুখে স্বীকার কর, ইসলামের বাইরে যা আছে সবগুলোকে বাতিল মনে করা, এগুলো সহি ধর্ম। 4 নম্বরে মন গড়া ব্যাখ্যা দেওয়া যাবে না। কাদিয়ানীরা দিচ্ছে মন গড়া ব্যাখ্যা, শিয়ারা দিচ্ছে, পরে ব্যাখ্যা করবে। 7 নম্বরে ঈমানের সাথে শিরিক মেলানো যাবে, যেটা আল্লাহর প্রাপ্য ওটা কোনো মানুষকে দেওয়া যাবে না। পীরের দরবারে মান্যত মানলেন, মান্যত তো ইবাদত, ইবাদত আল্লাহর প্রাপ্য, এটা আপনার পীরের প্রাপ্য না। দোয়া আল্লাহর প্রাপ্য, মাজারে দেয় দোয়া করলেন, মাজার আল্লাহর কাছে দোয়া করলেন, আপনি এই মাজারওয়ালাকে নিয়ে আল্লাহর কুরসিতে বসাই দিলেন, আল্লাহর চেয়ারে বসাই দিলেন, আল্লাহর স্থানে রাখলেন, এটার নাম শিরক, এটার নাম শিরক। তো আজকাল ব্যাখ্যা সম্ভব না, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এই 7টার ব্যাখ্যা করা হবে। যতটুক না হলে নয়, এতটুক ব্যাখ্যা। এবং 7টার মধ্যে 5টা কাজ, এটারও ব্যাখ্যা করা হবে। তখন আপনি ঈমান সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা পাবেন যে এই হল ঈমান। আমাদের সমাজে ঈমানের কোন আলোচনা, উল্লেখযোগ্য তেমন কোন আলোচনা নেই। কেউ বললেও আংশিক কিছু করে, এক সাইড দিয়ে, একটা সাইড দিয়ে কিছু কিছু আলোচনা করা হয়। পূর্ণাঙ্গ আলোচনা কোন গ্রুপ, কোন জামাত, কোন খানকা, কোন মাহফিল কোথাও হয় না। অথচ কোরআন সুন্নাহর দাবি হল যে এইটার আলোচনা সবচেয়ে বেশি বড়। লোকদের ঈমান সহি হয়ে যায়, ঈমান সহি হয়ে গেলে আর সেই দেশে ক্রাইম থাকে না, অপরাধ থাকে। এক লোকের ঈমান সহি হয়ে যায়, সে বিশ্বাস করে আমার প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। সে চুরি করবে, ডাকাতি করবে, মিথ্যা কথা বলবে, ধোঁকাবাজি করবে, ছিনতাই করবে, অসম্ভব। ঈমান সহি হয়ে গেলে সেই জাতি কেমন জন্য জান্নাতে বসবাস করতে, তাদের দুনিয়া জান্নাতে পরিবর্তন হয়ে যায়। যেমন নবী আলাইহিস সালামের মদিনার জীবন এরকম
মদিনার জীবন খোলাফায়ে রাশিদিনের জামানা মানুষ এরকম শান্তিতে ছিল। বাঘ আর বকরি এক ঘাটে পানি খেতে, বাঘ আর বকরি। মানুষের ইমান যদি সহি হয়ে যায়, দুনিয়ায় সহি হয়ে যায়। দেখো অন্যায়, অবিচার সবকিছু ঘোরা হলো। মুসলমানরা ইমান শব্দটা জানে, এর কোন ব্যাখ্যা ট্যাখ্যা কিছু জানে না। তো আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ 7টা বিষয় বলা হবে এবং এরপরে করণীয় যে 5টা বিষয় এটাও বলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি ঈমান হাসিল করার তৌফিক দান করেন এবং মৃত্যু পর্যন্ত তারপরে কায়েম থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।